আসসালামু আলাইকুম। ঢাকা হলিডের পক্ষ থেকে মল্লিকা মৌ। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও টপিকস নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু মূলত আপনার নতুন একটি কান্ট্রি নিয়ে এসেছি। তো আজকের কান্ট্রিটা আপনার অস্ট্রেলিয়া। তো আজকের ভিডিওটা মূলত যারা আপনারা অস্ট্রেলিয়াতে রিসেন্টলি যাবেন, কেউ হয়তো স্টুডেন্ট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা কিংবা বিজনেস ভিসার জন্য আপনারা যাবেন, তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো আজকের ভিডিও টপিকস আপনার থাকছে আপনারা অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে কিভাবে যাবেন, এছাড়াও হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনারা ওখানে গিয়ে আপনারা কি কি করবেন, এছাড়াও অস্ট্রেলিয়াতে ঘোরার মতো কি কি আসলে দর্শনীয় স্থান রয়েছে, এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনারা যারা যাবেন তো তাদের মূলত কি ধরনের ডকুমেন্টস সাবমিট করলে আপনার ভিসাটা পেতে খুব ইজি হবে। তো আজকে কিন্তু ভিডিওতে আমরা এই টপিকসগুলো নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা মূলত আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আপনার ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তো রিসেন্টলি এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো আমরা ভিডিওর শুরুতে হচ্ছে বলে নিচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের ভিডিও চ্যানেলে। তো যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো আপনারা যারা অস্ট্রেলিয়াতে যাবেন, তো অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার ঘোরার মতো অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। তো তার মধ্যে একটি হচ্ছে আপনার সিডনি এবং হচ্ছে আপনার মেলবোর্ন। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু হচ্ছে আপনার সিডনি অপেরা হাউস এবং হচ্ছে আপনার সিডনিতে কিন্তু অনেকগুলো আরও দর্শনীয় স্থান রয়েছে এবং হচ্ছে আপনার হারবার ব্রিজ রয়েছে, যে আপনারা যারা যাবেন তারা কিন্তু এই স্থানগুলোতে আপনারা ঘুরতে পারেন। এছাড়া হচ্ছে আপনার মেলবোর্ন সিটিতে আপনারা হচ্ছে অনেক স্ট্রিট ফুড আছে, এছাড়া হচ্ছে আপনার অনেকগুলো স্থান রয়েছে দেখার মতো। তো আপনারা যারা যাবেন তারা মূলত এই স্থানগুলো ঘুরে দেখতে পারেন। তো আপনারা যারা যাবেন অস্ট্রেলিয়াতে, তো ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে, যেগুলো হচ্ছে আপনার ভিসাটা হতে আপনার ইজি হবে। তো আপনারা যারা যাবেন, তো যারা ট্যুরিস্ট ভিসার জন্য স্পেশালি আপনারা যাবেন, তো তাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে, এছাড়াও হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট এবং আদার্স যে ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে যাবেন, তো তাদের জন্য যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কিন্তু আপনার একটি পাসপোর্ট দিতে হবে। তো পাসপোর্ট কিন্তু অবশ্যই আপনার ভ্যালিডিটি থাকতে হবে 6 মান্থ। এছাড়াও কিন্তু আপনাকে 14 তোলা 2 কপি ছবি দিতে হবে, এবং ছবি অবশ্যই আপনাকে খুবই প্রফেশনাল গেটআপে দিতে হবে, এবং আপনার ছবিতে কিন্তু অবশ্যই আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আপনার ল্যাব প্রিন্টেড দিতে হবে, এবং ছবিটা অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়ান সাইজ রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে, এবং আপনাকে কিন্তু এনআইডি কপি দিতে হবে। এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট, ইনভাইটেশন লেটার, আপনার হোটেল বুকিং এবং ফ্লাইট রিজার্ভেশন কপি এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আপনার প্রত্যেকটি ভিসার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পেশায় আছেন, আপনি যে ধরনের পেশায় থাকেন না কেন, আপনার প্রফেশনের জন্য, আপনি যদি জব প্রফেশনে থাকেন কিংবা হচ্ছে আপনি বিজনেস প্রফেশনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু ডকুমেন্টস লাগবে। তো সেগুলোর মধ্যে আপনার কিন্তু জবে থাকলে আপনার কিন্তু অবশ্যই এনওসি কপি দিতে হবে। এছাড়া হচ্ছে আপনার এনওসি কপির সাথে আপনাকে আরও কিছু ডকুমেন্টস দিতে হবে, সেগুলো হচ্ছে আপনার কিন্তু স্যালারি সার্টিফিকেট দিতে হবে আপনার লাস্ট 3 মাসের। এছাড়াও কিন্তু আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ড এগুলো আপনাকে দিতে হবে, এবং আপনাকে কিন্তু আরও 3 সার্টিফিকেট, আপনার ট্যাক্স রিটার্ন কপি, যেগুলো হচ্ছে আপনার সাথে অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে। তো বিজনেস প্রফেশনে থাকলে আপনার কিন্তু বিজনেসের ট্রেড লাইসেন্স কপিটা লাগছে। এছাড়াও আপনার ট্রেড লাইসেন্স কপির সাথে কিন্তু আপনার ইংরেজি ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে, এবং আপনার 3 মিল সার্টিফিকেট সহ আপনার ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে, এবং অবশ্যই অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনারা খুবই ইজিলি হচ্ছে যে কোনো ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অস্ট্রেলিয়াতে আপনারা যারা যাবেন তারা মূলত আপনার যে ওয়েদারে আপনারা যেতে পারবেন সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া কিন্তু হচ্ছে আপনার জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত, যার জন্য খুবই পর্যটনরা খুবই ভিড় করে এই সময়টাতে, কারণ এই সময়টা হচ্ছে আপনার ওখানে সামার, গ্রীষ্মকালীন ভ্যাকেশন চলে। তো সেক্ষেত্রে আপনারা এই জুন থেকে অগাস্টের মধ্যে আপনারা যেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য। এছাড়াও লাইক, শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ।